হিসাবে আমি আলী ইমরান রাজ আপনাদের সামনে আজকে এই টুর্নামেন্টের ফাইনালের উপলক্ষকে সামনে রেখে আমি সেটা বারবার মনে করাতে চাই যে আপনারা সবাই এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছেন, এই এলাকার মানুষ যাদের সহযোগিতার কারণে আজকে আমরা টুর্নামেন্টে এই 3 দশক ধরে 30 বছর আজকে পূরণ হচ্ছে। আর এই ইতিহাস পশ্চিমবাংলায় কোন জেলাতে, কোন ব্লকে, কোন সংগঠনের মধ্যে সে রাজনীতিগতভাবে হোক, অরাজনৈতিক সংগঠন হোক, কেউ কিন্তু 30 বছরের 3 দশকের টুর্নামেন্ট আজ পশ্চিমবাংলায় করতে পারেনি। সেই ইতিহাস আজকে রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট আপনাদের সহযোগিতায় আজকে পূরণ করতে চলেছে। তাই আপনাদের সকলের কাছে আমি অনুরোধ করব, এই ঐতিহ্যকে, এই সম্মানকে, এই গর্বকে যাতে বাঁচিয়ে রাখতে পারি, ধরে রাখতে পারি, তার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে এখানে দুটো টিম ফাইনালে পৌঁছেছে, বাস্তা এবং রাজগোলা। আমি এই দুটো টিমের প্লেয়ারদেরকে অল দ্য বেস্ট উইশ করছি এবং অনুরোধ করছি कि being a sportsman আপনারা নিজের স্পোর্টস স্পিরিট বজায় রাখবেন এবং খেলার যে মান সেটা যাতে আমরা আপনাদের কাছ থেকে দেখতে পাই সে আশা করব। এবং এখানকার রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের সমস্ত আমাদের অর্গানাইজিং কমিটির যারা মেম্বার আছেন, যারা বিগত 1 মাস ধরে এই টুর্নামেন্টকে আজকে ফাইনাল অবধি নিয়ে আসে, তাদের সহযোগিতার জন্য, তাদের আপ্রাণ চেষ্টা, তাদের ডেডিকেশন এর জন্য তাদের সকলকে আমি রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের চেয়ারম্যান হিসাবে তাদেরকে ধন্যবাদ দিতে চাই। এই খেলা আজকে আমাদের মধ্যে নেই, জনাব হাফিজ আলম সায়রানী সাহেব এই টুর্নামেন্টে হাফিজ আলম সায়রানী সাহেব করেছিলেন। সেই হাফিজ আলম সায়রানী সাহেব রমজান আলী সাহেবের মৃত্যুর পরে এই টুর্নামেন্ট আরম্ভ করেছিলেন। তখন ফুটবল এটাকে ক্রিকেটে এলাকার যুবকদের জায়গার অনুসারে এটাকে ফুটবল থেকে ক্রিকেটে পরিণত করা হবে। সেই হাফিজ সাহেবের উদ্যোগ আজকে 3 দশক পূরণ করেছে। আমরা সবাই এই রমজান আলী টুর্নামেন্টের সঙ্গে যারা যুক্ত আছি, সবাই এই খেলাকে আগামী দিনে আরো করে এগিয়ে নিয়ে যাবো এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, সবাই সহযোগিতা করবেন এই আশা রেখে আজকে খেলা আরম্ভ করা। এই 30 বছর ধরে ধারাবাহিকভাবে এই ইতিহাস তৈরি করা হয়েছে যে রমজান সাহেবের মৃত্যুর পরে জনাব হাফিজ আলম সায়রানী সাহেব আমার কাকা, আপনাদের স্থানীয় বিধায়ক ছিলেন, রাজ্যের মন্ত্রী ছিলেন, ওনার হাত দিয়ে এই রমজান আলী মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের ইনগ্রেশন হয়েছিল, উনি আরম্ভ করেছিলেন। আজকে সেই টুর্নামেন্ট 30 বছর পূরণ। সবাই শুনলেন যে আজকে 26 জানুয়ারি, আজকের দিনে আমরা সংবিধান পেয়েছি। সেই সংবিধানকে রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা দেশের নাগরিকের আছে। আমরা চাকুলিয়াবাসীরও আছে, যাতে আগামী দিনে এই সংবিধানকে আমরা সম্মানের সঙ্গে নিয়ে দেশে সবাই সুরক্ষিত থাকতে পারি। তার লড়াই আমাদেরকে আগামী দিনে করতে হবে। তার নেতৃত্ব আমাদের এলাকা থেকে নিয়ে দেশের মধ্যে যে নেতৃত্ব রাহুল গান্ধী দিচ্ছেন বা এলাকায় আমরা দিচ্ছি, আপনারা নিজে দিচ্ছেন, আপনাদেরকেও দায়িত্ব নিয়ে সেই সংবিধান রক্ষা করতে হবে।